আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা একটা কোশ্চেন অনেকেই করছো যে ভাইয়া অনার্স করবো জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে বা ঢাকা ৭ কলেজ রয়েছে, আমার কোনটাতে যাওয়া ভালো হবে বা কোনটাতে যাওয়া উচিত হবে, এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি এটা এখনো কলেজ রয়ে গেছে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যেহেতু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু কোশ্চেন করছো। আজকে দেখো এই বিষয়টা তোমাকে সুন্দর করে ক্লিয়ার করে দিব। দেখো ডিসিইউ নাকি ৭ কলেজ, এই যে এখনো তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে নাকি ৭ কলেজ। দেখো এই যে তোমাদের যে কমন কোশ্চেন, কলেজ নাকি বিশ্ববিদ্যালয়। প্রথমত দেখো একটা সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে ৭ কলেজ ছিল। এটা নিয়ে কিন্তু অনেকবার দীর্ঘ প্রায় ৪-৫ বছর যাবত ছেলেমেয়েরা আন্দোলন করে আসে যে একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপ দেওয়া হোক ৭ কলেজকে। সো সেই ক্ষেত্রে এবছর তোমরা জানো যে ৭ কলেজের আন্ডারে যদি থাকতো তাহলে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনেক আগেই হয়ে যেত এবং তোমরা ভর্তি হয়ে যেতে পারতা। কারণ তোমরা সকলেই জানো যে ৭ কলেজের আমাদের যে ৭ কলেজ এটা নতুন করে নামকরণ দেওয়া হয়েছে, এই যে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হয়েছে ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে নামকরণ করা হয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু এখনো হয় নাই, তোমাদের ভর্তি পরীক্ষা হবে। সো মোটামুটি তোমরা জানো এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় যে সকল ফ্যাসিলিটি পাবা এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানেও কিন্তু সেই রকম সুযোগ সুবিধাটা পাবা। আমাদের যে গুচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় ছিল এর মধ্যে কিন্তু অনেক কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয় ছিল। সেই সকল বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি কিন্তু অনেক ভালো ফ্যাসিলিটি পাবা, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো বা যে শাখাগুলো অনেক আগে থেকেই আছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড টাইম দিবে। হ্যাঁ, যখন তোমার ৭ কলেজের মধ্যে ছিল তখন কিন্তু সেকেন্ড টাইম দিত না, কারণ ঢাবি যেদিকে চলতো এই ৭ কলেজও একই দিকে চলতো। যেহেতু এবছর সুন্দরভাবে তারা লিখিত আকারে বের করে দিছে, তোমাদের সার্কুলারটা জুলাই প্রথম সপ্তাহে দিয়ে দিবে, একদম নির্ধারিত হয়ে গেছে, জুলাই প্রথম সপ্তাহে পেয়ে যাবা। যেহেতু আর এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম তোমাদের থাকছে। অলমোস্ট অনেকবার ইউজিসি থেকে এই জিনিসটা তোমাদের জানিয়েছে। সো তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে অবশ্যই তোমরা কি করবা, গুছিয়ে প্রিপারেশন নিবা। এবং তোমরা যারা ফার্স্ট টাইম আসো, কোন পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার এখনো চান্স হয় নাই, তুমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, সো সেই ক্ষেত্রে তুমি একজন বুদ্ধিমান শিক্ষার্থীর মতো তোমার কি করতে হবে, এই যে তুমি সেকেন্ড টাইম দেওয়ার আগে তুমি অন্তত একটা আসন এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন তুমি সুনিশ্চিত করে নাও, দিয়ে তুমি একটা তোমার জায়গাটা শক্ত করো যে তোমার একটা জায়গায় তুমি ভর্তি হয়ে আসছো, সেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিস, এই যে ৭ কলেজ করছে, এই যে এবছর থেকে যদি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যায়, বিলিভ করো 2 থেকে 3 বছর পরে এটা কেউ আর ৭ কলেজ বলবে না, এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। বুঝছো, কারো মুখেই থাকবে না যে এটা একটা কলেজ ছিল, এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তোমরা চিন্তা করো, এই যে জগন্নাথও কিন্তু একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সময় কলেজ ছিল, এখন কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেউ কলেজ বলে না, এটা জগন্নাথ পাবলিক বিশ্ববিদ্যালয়। বুঝছো, সো সেমটাই কিন্তু একই হয়ে যাবে। তুমি যখন এখানে ভর্তি হয়ে 4 বছর থাকবা, মাস্টার্স কমপ্লিট করো 5 বছর থাকবা, অলমোস্ট ততদিনে তুমি সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। আর যেহেতু ঢাকার মধ্যে, একটা জিনিস মনে রাখবা, যে কোনো নিবন্ধন পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, সবকিছু কিন্তু ঢাকাতেই হয়। সো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে ঢাকার মধ্যেই থাকো, তুমি কিন্তু এখানে একটা ফিডব্যাক পাবা, একটা সুন্দর একটা ব্যাকআপ পাবা। ঠিক আছে, অনার্সের চেয়ে। এরপর দেখো জাতীয়তে অনার্স নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অবভিয়াসলি আমি মনে করবো তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, কারণ এই জাতীয়তে তুমি যদি ভর্তি হও, দেখা যাবে বেসরকারি কিছু কলেজ রয়েছে, সেখানে পার মান্থ কিন্তু অনেক বেতন ফি তোমাকে কিন্তু গুনতে হবে। ঠিক আছে, আর যদি তুমি পাবলিকে ভর্তি হয়ে যাও, যেহেতু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অল্প খরচে তুমি কি করতে পারো, তোমার কোর্স তোমার এই অনার্স কমপ্লিট করতে পারো, তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো। বাট তুমি কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার কিন্তু অনেক, দেখা যাবে যারা সরকারি কলেজে ভর্তি হয়ে গেছে তাদের জন্য ভালো, বাট যারা সরকারি কলেজে চান্স হয় না, বেসরকারি কলেজে আসছে, আবার অনেকেই আসে কোনো কলেজেই সুযোগ হয় নাই, সো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। অবভিয়াসলি তুমি এটার জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা। বুঝছো, তোমাদের জন্য স্পেশালি দেখো আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা অনেকেই জানো, যেখানে 70+ এক্সাম হবে
প্রতিদিন একটা করে পরীক্ষা থাকবে, আমাদের সুন্দর করে একটা রুটিন তৈরি করা আছে, এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এখানে যতটুকু টপিক সিলেক্ট করেছে, ডেট সিলেক্ট করেছে, তোমার কাছে হচ্ছে প্রতিদিন পড়াটা হচ্ছে কি করবা, প্রতিদিন হচ্ছে কভার করবা, তাহলে তোমার একটা গুড একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এবং দেখো এখানে সাজেশন পিডিএফ পাবা এবং পোস্ট ব্যাংক পিডিএফ, আলাদা করে তোমাকে কিন্তু পোস্ট ব্যাংক কিনতে হচ্ছে না, তোমাকে পোস্ট ব্যাংক পিডিএফ দিয়ে দেবো, তুমি বিগত বছরের কোশ্চেন গুলো সুন্দর করে পড়ে শেষ করতে পারবা। এবং এটার ফি দেখো অনলি 200 টাকা, অনলি 200 টাকা দিয়ে আমাদের সাথে কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যুক্ত হয়ে থাকতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে স্ক্রিনশটটা দিয়ে দিবা হোয়াটসঅ্যাপে, অথবা কি করবা লাস্ট ডিজিট জানালেই হবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে এসএমএস করতে পারো, এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করবা, ইনশিওর করবা। আর এই নম্বরে তুমি কি করবা, বিকাশ বা নগদ সেন্ড মানি করে তুমি তোমার ইউনিটটা উল্লেখ করবে, বলবা যে ভাই আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের, আমাকে ওই গ্রুপে অ্যাড করে দেন, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপের সকলের সাথে অ্যাড করে দেওয়া হবে। সাজেশন আমাদের আলাদা সাজেশন তৈরি করেছে, সবগুলো পেয়ে যাবা, পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাবে, এবং সকলের সাথে অ্যাড করে দিলে রুটিন সহ যাবতীয় তথ্য সুন্দর করে পেয়ে যাবা এবং গুছিয়ে সকলের সাথে প্রিপারেশন নিতে পারবা। কারণ এই মুহূর্তে তোমাদের একজন পথ প্রদর্শক প্রয়োজন হবে, যাতে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। আমাদের সাথে সর্বসাগুলো প্রায় 800 প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে, সো তুমিও যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও অবভিয়াসলি নিতে পারো, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।